হালেলুয়া! সবাইকে জয় যিশু। ঈশ্বরের গৌরব হোক। আমি আমার রোজ যেমন রুটিন অনুসারে আশীর্বাদে প্রার্থনাতে এসে আজও আসতে পেরেছি। পিতার আশীর্বাদে, পিতার করুণাতে আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহান ধন্যবাদ করে পিতা, স্বর্গ পিতা, সিংহাসন পিতা পাদে তোমার চরণ ধরে প্রভু তোমার দাস হতে আমি প্রার্থনা করছি পিতাকে, যারা রোজ যেমন রুটিন অনুসারে তারা আশীর্বাদের বার্তা, আশীর্বাদের বাক্য তাদের মধ্যে যাচ্ছে পিতাকে, সেই পজিটিভে পরিণত করে পিতাকে। পিতাকে মুহূর্তে প্রার্থনা, দেশ বিদেশের মধ্যে যারা কর্মের জন্য কাজের মধ্যে রয়েছে তার জন্য প্রার্থনা, তাদের রাষ্ট্র করবে, তাদেরকে তুমি সুরক্ষিত রাখবে পিতাকে। আর ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা ইন্ডিয়ান সৈনিক পিতাকে তাদের জন্য প্রার্থনা, তাদেরকে ব্লাড সাপোর্ট করে, তাদেরকে তুমি সুরক্ষিত রাখবে, কেননা তারা আমাদের দেশের জন্য, আমাদের জন্য তারা ডিউটি করছে পিতাকে, তাদেরকে তুমি সুরক্ষিত রাখবে পিতাকে। পিতাকে এই মুহূর্তে আজকের কি বাক্য ভোজন রয়েছে পিতা, তুমি তো বলবে, আমি তো নয় প্রভু। প্রভুকে সর্বদা আজকে প্রভাতে বিশেষ করে তোমার চরণ ধরে নিয়ে আসেন, অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাকে যারা বিশেষ করে ইউটিউবের মধ্যে, ফেসবুকের রুটিন অনুসারে প্রভু তারা রোজ যখন আত্মিক বচন গ্রহণ করবো সেইভাবে পিতাকে তাদেরকে তুমি সর্বদা সর্বদূর দিকে রেখে দেখেছি। সকল সন্তানরা যা প্রার্থনা রিকোয়েস্ট করেছিল তার জন্য প্রার্থনা, তাদেরকে ব্লাড করো, তাদেরকে তুমি সুরক্ষিত করো, তার সুস্থতা জীবনে প্রভু। প্রভু তোমার দাস হতে আমি প্রার্থনা করছি, মধ্যে সুষমাচার তার সাধুদের সাধুদের যাত্রা করতে দেবে, অনশন করে পবিত্র আঘাত করে তোমাদের উপর দেবে দেখো। আর বাক্য বলছে যিশায়া তার ৫৫ অধ্যায় ৬ পদে বলছে, সদাবু অনশন করো যাবৎ তাহাকে পাওয়া যায়। সদাবুর অনশন করো যাবৎ তাহাকে পাওয়া যায়, তাহাকে ডাকো যাবৎ তিনি নিকটে থাকেন। সর্বদাই প্রভু গো, আজকের এই মুহূর্তে এই প্রার্থনাতে অসংখ্য ধন্যবাদ। এই প্রার্থনা আসছে মিষ্টিবেন মহান যীশু খ্রিস্টের নাম থেকে চালাম, আমেন আমেন। তো তেমনি আমি বাক্যতে যাব, কারণ প্রভুর বাক্য বলছে যিশায়া তার ৫৫ থেকে একদম ৮ পদ পর্যন্ত আমি শেয়ার করবো। সদাবুর অন্বেষণ করো যাবৎ তাহাকে পাওয়া যায়, তাহাকে ডাকো যাবৎ তিনি নিকটে থাকেন। দুষ্টু আপন পথ ধার্মিকতা আপন সংকল্প ত্যাগ করুক এবং সে সদাবুর প্রতি ফিরে আসুক, তাহাতে তিনি তাহার প্রতি করুণা করিবেন। হালেলুয়া! তাহাতে তিনি তাহার প্রতি কি করবেন? করুণা করিবেন। আমাদের ঈশ্বরের প্রতি ফিরে আসুক, কেননা তিনি প্রচুর রূপে ক্ষমা করেন। কারণ সদাবু কহেন, আমার সংকল্প সকল তোমাদের সংকল্প সকল এক নয়। পিতা পরমেশ্বরের পরিকল্পনা সম্পূর্ণ আলাদা, তাই না? তো তেমনি বলতে গিয়ে আজকের বাক্য থেকে আমরা জানলাম। তো তেমনি নেক্সট বাক্য যাব যোহান তার ১২-২৬ পদে, কেউ যদি আমার পরিচর্যা করে তবে সে আমার পশ্চাৎগামী হোক, তাহাতে আমি যেখানে থাকি আমার পরিচর্যক সেখানে থাকিবে। কেউ যদি আমার পরিচর্যা করে তবে পিতা তাহার সম্মান করিবে। পিতা তাহার কি করবে? সম্মান করবে, যে তার পরিচর্যা করবে। হালেলুয়া! তো তেমনি বলতে কি আমরা সর্বদাই বলতে কি তার পরিচর্যা যে করবে, যে কোনো ব্যক্তি, পিতা তাকে উচ্চ স্তরে নিয়ে যাবে যিশু। তো আমি প্রার্থনাতে, লাস্ট প্রার্থনাতে, সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা, স্বর্গপিতার সিংহাসন পিতার পাদে তোমার চরণ ধরে প্রভু তোমার দাস হতে প্রার্থনা করছি, যে সকল সন্তানরা রুটিন অনুসারে রোজ তারা আসছে পিতা গো, তাদেরকে তুমি মহামহ আশীর্বাদ করবে দেবো, তাদেরকে তুমি কৃপা করবে দেবো। কারণ বাক্য বলছে আদিতে বাক্য ছিল, বাক্য পিতা পরমেশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছিল পিতা গো। তুমি সৃষ্টিকর্তা মালিক পিতা গো, তুমি উদ্ধারকর্তা মালিক পিতা গো, তুমি সর্বশক্তিমান ঈশ্বর পিতা গো। প্রভু গো, সর্বদা তোমার একমাত্র পুত্র সেই মহান যিশু নাম থেকে চাইলাম এই প্রার্থনা, আমাদের রাজাদের রাজা মহান যীশু খ্রিস্টের নাম থেকে চাইলাম, আমেন আমেন আমেন। সবাইকে জয় যিশু।